তাগুত একদিক দিয়ে তাগুত হয়, সেটা হচ্ছে কার অনুসরণ করছেন সেটাও তাগুত হয়। এখন প্রশ্ন হচ্ছে কিসে তাগুত হয়? একজন মানুষ কিসে তাগুত হয়? সব কিছুতে তাগুত হয় না। আপনি আপনার বাবার অনুসরণ করে জামা পরেছেন, এটা কি তাগুত হবে? কখনো না। তাগুত হতে হলে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বিষয় হতে হবে। আল্লাহ তাআলার সম্পৃক্ত বিষয় হচ্ছে, কেউ যদি কোনো ইবাদত সত্তা হিসেবে আল্লাহ তাআলার মতো আরেকটা সত্তা সাব্যস্ত করে, অথবা আল্লাহ তাআলার কর্মের মতো আরেকটা কর্ম সাব্যস্ত করে, শরীয়ত দেওয়া হচ্ছে আল্লাহর কর্ম। এখন কেউ যদি অন্য কারো থেকে শরীয়ত নেয়, তাহলে সে আরেকটা আল্লাহর কর্মকে আরেকজনকে দিয়ে দিল। অনুরূপভাবে আল্লাহর নামগুলিকে কোনো সৃষ্টির কারোর জন্য দিয়ে দিল। যেমন আল্লাহ তাআলা হচ্ছেন হাকাম, তার নাম হচ্ছে হাকাম। ইলাইহিল হুকুম, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু ওয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। আল্লাহ তাআলা হচ্ছে হাকাম, তার কাছে হুকুম নিতে হবে। হাকাম হচ্ছে মহাবিচারক, তার কাছ থেকে হুকুম নিতে হবে। আপনার হুকুম যদি কোনো শুধু পার্লামেন্ট থেকে আসে, আপনার হুকুম যদি কোনো নেতা থেকে আসে, আপনার হুকুম যদি কোনো কাফের থেকে আসে, কোনো বাইরের কোনো রাষ্ট্রপ্রধানের কোনো উক্তি থেকে আসে, তাহলে আপনি আল্লাহ তাআলার ফেইলটাকে অন্য কাউকে দিয়ে দিলেন। এই জন্য আপনার এটা শিরক। বুঝতে পারছেন কথাটা? এর অর্থ হচ্ছে কিভাবে হয়, সেটা হচ্ছে কি করে হয়, কি দিয়ে হয়, দুইটা জিনিস আমি বলছি। হয় যখন সীমা লঙ্ঘন করবেন, সৃষ্টির সীমা লঙ্ঘন করে সৃষ্টিকে আনুগত্য, ইবাদত এবং অনুসরণের দিক থেকে যে আল্লাহ সীমা দিয়েছেন সেটাকে সীমা অতিক্রম করবেন, তখন আপনি তাগুত হবেন। আর কিসে হয়? যখন আল্লাহ তাআলার কোনো বিষয়ে সেই ব্যক্তি সৃষ্টিকে তার সাথে শরীক করে। আল্লাহ তাআলার বিষয়গুলি কি? 5টি বিষয়কে সবসময় স্মরণ রাখবেন। আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কর্ম এবং আল্লাহর অধিকার।